এই তো মাত্র এক বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ণ গণ অভ্যুত্থানের দিন। সেদিন গোপনে দেশ ছেড়ে দিল্লিতে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২০২৪ সালের ৬ আগস্ট, এক বছর পর হয়ে গেছে, কিন্তু তিনি যেন এখনও অদৃশ্য এক ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের অলিগলিতে। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে কাঁপন ধরিয়েছে গোটা প্রশাসনে। সেখানে হাসিনার কণ্ঠে শোনা যাচ্ছে, আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু তার আগে যারা মামলা দিয়েছে সেই ২০০ জনের হিসাব করে নেব। ভয়ঙ্কর ঠান্ডা সেই কণ্ঠ, কোনো আবেগ নেই, নেই কোনো উত্তেজনা। রাজনীতিতে নাকি কেউ হারিয়ে যায় না, কেবল সময়ের অপেক্ষায় থাকে। এই এক বছরে ঢাকার গলিতে গলিতে ঘটেছে ছোট ছোট অদৃশ্য ঘটনা। কেউ নিখোঁজ হচ্ছে হঠাৎ করে, কোনো কোনো মিডিয়া অফিসে ঢুকে রাতের আধারে কেউ ফিসফিস করে বলে যাচ্ছে, তৈরি থাকো, বড় কিছু আসছে। নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের একটি গোপন অঙ্গ সংগঠন এখনও সক্রিয়। তারা গোপনে সংগঠিত হচ্ছে। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, এমনকি টেকনাফেও চলছে সাংগঠনিক বৈঠক। রাজধানীর গুলশানে এক কনভেনশন হলে প্রায় ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু অস্ত্র নয়, তথ্য লুকানো, লোকচেনা, স্লিপার সেল গঠন, সবই শেখানো হয়েছে। এই প্রশিক্ষণের পিছনে ছিল অর্থ, পুরনো নেটওয়ার্ক আর নির্দেশ। শুরু হয়েছে অপারেশন ব্ল্যাক রেইন। ২৯শে জুলাই থেকে শুরু হয় বিশেষ অভিযান। ঢাকার বিভাগীয় শহরে র্যাব, ডিএমপি, সিআইডি একসাথে নেমে পড়ে। এখন পর্যন্ত ৬৩ জন আটক, তাদের মধ্যে ২৭ জন সাবেক ছাত্রলীগ যুবলীগ নেতা। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট, এই ৩ শহরে রেড জোন, বিশেষ নজরদারি চলছে। গোয়েন্দারা বলছে, দিল্লি থেকে গোপনে আসছে অর্থ। শেখ হাসিনার প্রাক্তন অনুসারীরা আবারও সংগঠিত হচ্ছে। বলা হচ্ছে, একটি ছোট বার্তাই, শুধু একটি শব্দ বা চিহ্ন পর্যাপ্ত হতে পারে বিস্ফোরণ শুরু করার জন্য। নজরদারি তথ্য অনুযায়ী ভারতীয় গোয়েন্দারা ইতিমধ্যেই ঢুকে পড়েছে বাংলাদেশের হোটেল, গেস্ট হাউসে। তাদের সঙ্গে সমন্বয় করছে এক গোপন ছায়াগোষ্ঠী। আর শেখ হাসিনা, তিনি এখন দিল্লির চারণ কাপুরে এক বুলেট প্রুফ ঘরে। মোদির উপহারে পাওয়া কাচের বাটিতে দুধ, কলার সাথে মুখে এক অদ্ভুত হাসি। তার চোখ সীমান্তের দিকে। বাংলাদেশের ভিতরে কি হচ্ছে তার সব কিছুই তিনি দেখছেন। তিনি বলেন, এই জাতিকে আমি দুর্নীতি শিখিয়েছি, ক্রসফায়ার শিখিয়েছি, এবার ধ্বংস শিখাবো। ফিসফিস করে বলা এই কথায় লুকিয়ে আছে এক অদৃশ্য আগুন। শেখ হাসিনা আর নেই দৃশ্যপটে, কিন্তু তার ছায়া এখনও বাংলাদেশের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, ফেরাউন মরেছে নাকি শুধু নদী বদলেছে? এই ঘটনাগুলো কি শুধুই গুজব, নাকি সত্যি কিছু বড় কিছু আসছে? কমেন্টে লিখুন আপনার ধারণা। ভুললে চলবে না, শেয়ার করুন, লাইক করুন।